السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في قرآنه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة إلى آخر الآية. قالت عائشة رضي الله تعالى عنها في حديثه: كان خلقه القرآن، أو كما قال عليه الصلاة والسلام. সবাই মুহাব্বত শুদ্ধ রশিদ পড়ি: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো শুকর এবং সুজুদ আদায় করি যে সুবহানাহু তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ানুহু মেহেরবানি করে, মহব্বত করে, দয়া করে আল্লাহ তাআলার পবিত্র ঘর, দুনিয়ার মধ্যে সবথেকে উৎকৃষ্ট স্থান মসজিদের মধ্যে নিয়ে এসেছেন। তার ইবাদত পালন করার জন্য আমাদেরকে কবুল করেছেন। এজন্য আমরা অন্তঃস্থল থেকে, দিলের গহীন থেকে প্রাণ ভরে মন খুলে তার কৃতজ্ঞতা আদায় করি। আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম হাজরিন, বলতে বলতে আমাদের থেকে রমজানুল মুবারক বিদায় নিয়ে গেছে। এভাবে প্রত্যেকটা মুহূর্ত চলে যাবে, প্রত্যেকটা মুহূর্ত নদীর স্রোতের ন্যায় চলে যাবে। একটা সময় আমরা থাকবো না। প্রিয় মুহতারাম হাজরিন, তো এই সময়গুলাকে, এই যে সময় নদীর স্রোতের ন্যায় চলে যাচ্ছে, এই সময়গুলাকে আমাকে যদি আমি ব্যয় করে দেই, কোনো কাজে না লাগাই, তাহলে কিন্তু আমার জন্য এটা সফলতা আনবে না। আর যদি আমি এই নদীর স্রোতের নেই যে সময়গুলো চলে যাচ্ছে, এই সময়গুলো যদি আমি কাজে লাগাই, আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত যদি আমি কাজে লাগাই, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদের জন্য রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ। আর যদি আমি অবহেলা করে সময়কে নষ্ট করে দেই, তাহলে এর বিনিময়ে থাকবে আমার জন্য জাহান্নাম। এজন্য আমাদেরকে এই সময়গুলোকে আমাকে কাজে লাগাতে হবে। প্রিয় মুহতারাম হাজরিন, আজকের যে বিষয়বস্তুটা আমি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, সেই বিষয়বস্তুটি হচ্ছে
আমার নবীর চরিত্র কেমন ছিল, আমার নবীর আখলাক কেমন ছিল, প্যারা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকে কারিমা কেমন ছিল এবং আমাদের চরিত্র কেমন গঠন করা দরকার, এই বিষয়বস্তু নিয়ে আমি কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় মুহতারাম হাজরিন, আমার নবীর চরিত্র কেমন ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চরিত্র হচ্ছে উত্তম। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মতো চরিত্রবান, আপনার মতো আখলাকবান এই দুনিয়ার মধ্যে দ্বিতীয় কোনো ব্যক্তিকে পাঠাই নাই। সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র এমন ছিল, আমার নবীর চরিত্র দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই প্রশংসা করেছেন, নিজেই ঘোষণা দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে বলেন? আল্লাহ দিয়েছেন। তো আমার নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, অন্য কোনো ব্যক্তির সার্টিফিকেট, অন্য কোনো নবীদের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দেন নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের আখলাকের স্বভাবের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। এজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ব নবী বলা হয়। সুবহানাল্লাহ। হে দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর চরিত্রকে নিয়ে কুরআনের মধ্যে বহু সংখ্যক আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া। আল্লাহ তাআলা তারকারাজির কসম খেয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। হে মক্কাবাসী, হে দুনিয়ার মুসলমান মানুষগুলা, তোমরা শুনে রাখো, আমি আমার নবীকে যে পাঠাইছি, আমার নবী কখনো পথভ্রষ্ট হতে পারে না। হে দুনিয়ার ইমানদার মুসলমান, আমার নবী যা নিয়ে তোমাদের মধ্যে প্রেরিত হয়েছে ওই সমস্ত গুলাকে তোমরা যদি গ্রহণ করে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে তোমাদেরকে জান্নাত নসিব করে দিব। সুবহানাল্লাহ। এজন্য আমার নবীর আদর্শকে আমাদের মধ্যে ফিট করতে হবে, বাস্তবায়ন করতে হবে। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে স্বয়ং নবীর চরিত্রের আখলাকের কি দিয়েছেন? সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরের আয়াতের মধ্যে ঘোষণা করেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এ দুনিয়ার ইমানদার মুসলমান, কাফের বেঈমান মুশরিকদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেন, হে দুনিয়াবাসী শুনে রাখো, আমার নবী, প্যারা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে যেই সমস্ত বার্তাগুলোকে প্রেরণ করে, তোমাদের মধ্যে যেই সমস্ত কথাকে বলে, তোমাদের মধ্যে যে সমস্ত হাদিসগুলো বলে, এইগুলা আমার নবীর মন গড়া কোনো কথা নয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপর যা নাজিল করি, নবীর উপর যা অবতরণ করি, আমার নবী তোমাদের মধ্যে সেইগুলা বয়ান করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী যে কথাগুলো বলেছেন, নবী যে হাদিসগুলো বয়ান করেছেন, সেইগুলোর সার্টিফিকেট দিতেছেন কে? আল্লাহ। আমার আল্লাহ বলেন, এই যে নবী দেখতেছ, এই নবী কোনো সাধারণ নবী নয়। এই যে নবী কথা বলতেছে, এই কথাগুলা তার বানানো মন গড়া কোনো বানোয়াট কোনো কথা নয়। এগুলো সবগুলো আমি আল্লাহ তাআলার তরফ থেকে হয়। আমি আল্লাহ নবীকে বলি, তারপর নবী তোমাদের মধ্যে বয়ান করেন। সুবহানাল্লাহ। এজন্য নবীর আখলাক সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনের মধ্যে বলেন। আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করেন, হে দুনিয়ার ইমানদার মুসলমান, কাফের বেঈমান মুশরিকদেরকে আল্লাহ তাআলা সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য করে বলেন নাই। আল্লাহ তাআলা বলতেছেন, হে মুসলমান, যারা নাকি ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ যিকরান কাসীরা, যারা নাকি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, যারা নাকি আখিরাত দিবসের প্রতি বিশ্বাস করে, একদিন আমার মৃত্যু আসবে, একদিন আমাকে মরতে হবে, এই দুনিয়ার মধ্যে চিরদিন থাকতে পারবো না ভাই, এই দুনিয়ার মধ্যে একদিন এসেছিলাম, আরেকদিন আমাকে চলে যেতে হবে, যারা এগুলা বিশ্বাস করে, আখিরাত দিবসকে বিশ্বাস করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মুসলমানদেরকে, মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার ইমানদার মুসলমান, দুনিয়ার মানুষের মধ্যে আমি লাখ লাখ কোটি কোটি মানুষকে প্রেরণ করেছি, এমনকি 24 থেকে 25,000 পয়গম্বরকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমি প্রেরণ করেছি। অন্য নবীদেরকে আমি বলি নাই তোমাদের জন্য উত্তম চরিত্র বানাতে, আমি আল্লাহ তাআলা বলতেছি তোমাদের জন্য উত্তম চরিত্রের পুরুষ হচ্ছে, উত্তম চরিত্রের আখলাকের মানুষ হচ্ছে আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আখলাক, উত্তম চরিত্র। হে দুনিয়ার ইমানদার মুসলমান, আমরা কার থেকে আজকে বর্তমানে চরিত্র আখলাক গ্রহণ করতেছি, কাকে আমরা নমুনা বানাইতেছি, কার চরিত্র আমরা গ্রহণ করতেছি, এটা দেখার বিষয়। আজকে বর্তমান জামানায় আমরা ইহুদি খ্রিস্টানদের চরিত্রকে আমরা গ্রহণ করতেছি। আর এই ইহুদি আর খ্রিস্টানেরা আজকের মানুষের, আজকের যুব সমাজদেরকে নষ্ট করে দিচ্ছে মোবাইলের মাধ্যমে, পর্নোগ্রাফির মাধ্যমে। আজকে তারা মুসলমানদের ইমানকে হরণ করার জন্য, মুসলমানদের ইমানকে, মুসলমানিত্বকে নষ্ট করার জন্য তারা মেতে উঠেছে। এজন্য আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের কালচারকে, ইহুদি খ্রিস্টানদের আখলাককে, ইহুদি খ্রিস্টানদের স্বভাব চরিত্রকে পরিহার করতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। আমার নবীর চরিত্র কেমন ছিল মুসলমান? আমার নবীর চরিত্র সম্পর্কে কয়েকটি ঘটনা পাওয়া যায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উপরে যখন কোরআন নাযিল করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কোরআন নাযিল করার সাথে সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। হঠাৎ করে একটা নতুন কিছু আসলে আমাদের কাছে কেমন যেন একটা আনইজি হয়, ঠিক না? নতুন কিছু দেখলাম আমি, তখন আমাদের কাছে আশ্চর্যবোধ হয়, হাই কি দেখলাম এটা। আমার সামনে যদি হঠাৎ করে একটা ভূত চলে আসে, হঠাৎ করে যদি একটা আচানক জিনিস চলে আসে, তাহলে আমার কাছে ভয় লাগবে। যখন নাকি জিবরাইলের মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল করলেন হঠাৎ করে, তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে খাদিজাতুল কুবরা, তার স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা, তার কাছে দৌড়ে চলে গেলেন। ডাক দিয়ে বললেন, ও আমার প্রিয়তমা খাদিজা, আমি এটা কি দেখলাম, আমার তো ভয় লাগতেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কোনো জিন শয়তান আঁকড়ে ধরতে পারে না, আপনার উপর কোনো জিন ভূতের আসর করতে পারে না। দেখছেন আমার নবীর চরিত্র কেমন? আমার নবীর চরিত্র এমন ছিল, আমার নবীর চরিত্র আখলাক এমন ছিল। আমার নবীর চরিত্রের উপর বিশ্বস্ত হয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে নবী, আপনাকে কোনো জিন ভূত আসর করতে পারে না। দেখছেন, স্ত্রী হয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিতেছেন যে আপনাকে কোনো সময় কোনো জিন ভূত আসর করতে পারেন না, কারণ আপনি তো গরিবদেরকে সাহায্য করেন, আপনি তো এতিমদেরকে সাহায্য করেন, আপনি তো যারা অভাবগ্রস্ত আছে অভাবগ্রস্তদেরকে আপনি সাহায্য করেন। একজন স্ত্রী হয়ে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের আখলাকের সার্টিফিকেট দিতেছে। বুঝতে পারছেন কতটুকু বিষয়? আজকে বর্তমান জামানায় স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। কয়টা পরিবার পাইবেন, কয়টা স্বামী স্ত্রী পাইবেন যে স্ত্রী 100%, স্বামী 100% তার স্ত্রীর সম্পর্কে, আর স্ত্রী তার স্বামীর সম্পর্কে 100%, 100 থেকে 100 বলতে পারবে যে আমার স্বামী আমার কাছে সব থেকে প্রিয়? বলতে পারবে না, বলতে পারবে না। কয়টা পরিবার পাইবেন? এজন্য আমাদেরকে আখলাক গ্রহণ করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শগুলা আমাদেরকে হাদিসের মাধ্যমে বয়ান করে গিয়েছেন, সেই আদর্শগুলো আমাকে গ্রহণ করতে হবে। ইহুদি খ্রিস্টান বেঈমানদের আখলাক চরিত্রকে আমাকে পরিহার করতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ঈমানের দাওয়াত নিয়ে গেলেন, কালিমার দাওয়াত নিয়ে গেলেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চরিত্র দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। পূর্বেও আমি আপনার চরিত্র দেখেছি, এখন পর্যন্ত আপনার আখলাক সম্পর্কে আমি জানি। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দেওয়ার সাথে সাথে কোনো কথা নাই, কোনো কিছু নাই, কোনো শব্দ নাই। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দাওয়াতকে কবুল করে সাথে সাথে পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখছেন নবীজির চরিত্র এমন ছিল যে বলতেছে আপনার চরিত্রটা পুত পবিত্র, আমি আগেই দেখেছি, আমি আগেই টের পেয়েছি যে আপনি নবী হবেন। কোনো কথা নাই, কোনো শব্দ নাই, কোনো শব্দ ছাড়াই, আওয়াজ ছাড়াই, কোনো প্রশ্ন সওয়াল ছাড়াই সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় মুহতারাম হাজিরিন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 15 বছর খাদেম ছিলেন, 15 বছর লাগাত খাদেমি করেছেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন নাকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত নিয়ে গেল, তখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো শব্দ করলেন না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 15 বছর আপনার খাদেমি করেছি, আমি 15 বছর আপনার গোলামি করেছি, একদিনও দেখি নাই যে আপনার চরিত্রের মধ্যে সমস্যা আছে। আমি একটা মুহূর্তের মধ্যে আপনার থেকে কোনো খারাপ আচরণ পাই নাই। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে নবীর দাওয়াত পেয়ে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমরা যদি কাউকে একটা কথা বলি, আমরা যদি কাউকে একটা সংবাদ দেই, সে সেটা চিন্তা করে, সে সেটাকে বিবেচনা করবে, চিন্তা করবে, বলবে যে আমি চিন্তা করে দেখি কি হয়, তোমার কথাটাকে আমি গ্রহণ করব কি করব না, সে বিষয়ে চিন্তা করা হয়। কিন্তু হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 15 বছর খাদিমি করেছেন, গোলামি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যখন নাকি কালিমার দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত পেশ করলেন, সাথে সাথে কোনো চুলচেরা শব্দ নেই, কোনো প্রশ্ন নেই, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য এমন চরিত্র গঠন করো যে তুমি মরিলে যেন হাসো, মরলে যেন তুমি হাসতে পারো, এরকম চরিত্র গ্রহণ করো। প্রিয় মুহতারাম হাজিরিন, আমার নবীর চরিত্র কেমন ছিল, আমার নবীর আখলাক কেমন ছিল? একদিন একটা শিশু হাঁটতেছিল, হাঁটার সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, হে বালক, হে শিশু, এদিকে আসো। এইদিকে আসার পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, হে বাচ্চা, হে বাবু, তোমার কাদের মধ্যে একটু আগে দেখতেছিলাম একটা টুকটুকে লাল একটা পাখি ছিল, এই পাখিটা কোথায় গেছে? বাচ্চারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দিকে হাত করে তাকিয়ে আছে। বাচ্চারা ডাক দিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিশ্বনবী, আপনি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন,
সারা পৃথিবীর নবী আপনি, আপনি সারা পৃথিবীর বাদশাহ, সারা পৃথিবীর নবী হয়ে আমার পাখিটা কোথায় গেল এটার খোঁজ খবর রাখেন। দেখছেন, বাচ্চা বলতেছে যে আপনি বিশ্ব নবী হয়ে আমার পাখিটা কোথায় গেল এই সামান্য পাখির খোঁজ খবর রাখেন। এজন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র কেমন ছিল হাদিসের মধ্যে অহর ঘটনা পাওয়া যায়। এজন্য আমার নবীর চরিত্রকে আমাকে গ্রহণ করতে হবে, নবীর চরিত্র আখলাককে গ্রহণ করতে হবে। প্রিয় ভাই বন্ধুগণ, আমার নবীর চরিত্র কেমন ছিল? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রথম কালিমার দাওয়াত নিয়ে গেলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ছোটবেলার বন্ধু ছিলেন। আমি ছোট থেকেই আপনাকে, বালক থেকেই আপনাকে দেখতেছি, আপনার সাথে খেলাধুলা করেছি। আমি আগে থেকেই বিশ্বাস ছিল, আমার আগের থেকেই আমার ঈমান ছিল যে আপনি একদিন নবী হবেন। সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ! কেমন বিশ্বাস ছিল! আমার নবীর চরিত্র এমন ছিল, ছোট থেকে বড় হয়েছে, কোনোদিন কোনো সময় ছোটবেলায় বালকের সময় যখন বড় হয়েছে ওই সময় কোনো সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র থেকে এটা প্রমাণ হয় নাই, চরিত্র থেকে আখলাক থেকে এটা প্রমাণ হয় নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর সাথে কোনো খারাপ আচরণ করেছেন। সুবহানাল্লাহ! এজন্য নবীর আদর্শকে আমাদেরকে গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন? নাকি ইহুদি খ্রিস্টানদের আখলাক চরিত্র আমরা গ্রহণ করব? আজকে বর্তমান জামানায় দেখা যায় যে মেয়ে বলেন আর ছেলে বলেন, যুবক বলেন আর যুবতী বলেন, বৃদ্ধ বলেন আর জওয়ান বলেন, মহিলা বলেন আর পুরুষ বলেন, সকলের কাছে দেখা যায় যে ইহুদি খ্রিস্টানদের কিছু না কিছু স্বভাব থাকে। এজন্য আমাদেরকে এগুলা কি ভেঙে ভেঙে বোঝাতে হবে? আমাদের মধ্যে আছে, আমাদের সকলের মধ্যেই ইহুদি খ্রিস্টানদের কালচার আছে। এজন্য ভাই বন্ধুগণ, আমি পায়ে ধরে হাত ধরে বলি যে ইহুদি খ্রিস্টানদের কালচারকে পরিহার করতে হবে, আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাককে গ্রহণ করতে হবে। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে আমরা গবেষণা করি তখন হাদিসের মধ্যে পাওয়া যায় একজন তাবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, সালতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন খুলুকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাবী ডাক দিয়ে বলেন, আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী, সবথেকে আদরের স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম, প্রশ্ন করলাম, হে আয়েশা, আম্মাজান আয়েশা, নবীর চরিত্র কেমন ছিল? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, হে ভাই, আমার নবীর চরিত্র কেমন ছিল এটা অন্য জায়গায় খোঁজার কোনো দরকার নাই, অন্য কোনো কথা থেকে, অন্য কোনো মানুষের থেকে শোনার দরকার নাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহু আল কুরআন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীর চরিত্রের প্রমাণ হচ্ছে কুরআন। আমার নবীর চরিত্রের প্রমাণ কি? কুরআন। সম্পূর্ণ কুরআনটা হচ্ছে আমার নবীর চরিত্রের প্রমাণ। এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হচ্ছে কুরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত আদেশ আল্লাহ তাআলা বলেছেন, ঘোষণা করেছেন, বর্ণনা করেছেন, সমস্ত আদেশগুলা অক্ষরে অক্ষরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন। সুবহানাল্লাহ। এবং যত নিষেধ আছেন, যত বিষয় থেকে নিষেধাজ্ঞা আছেন, সমস্ত নিষেধগুলাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্ষরে অক্ষরে কি করছেন? পালন করেছেন। কিন্তু দেখা যাইতেছে আমরা কি কুরআনের যত আদেশ আছে, যত নিষেধ আছে, সবগুলোকে আমরা পালন করতে পারি? আমাদের পক্ষে সম্ভব না। এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ দুনিয়ার মধ্যে, মানুষের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে গিয়েছেন যে আমার আখলাককে কেমন করা উচিত,
আমি মানুষের সাথে কেমন ব্যবহার করতে হবে, আমার আচরণ কেমন হবে মানুষের সাথে। এমনকি যে বিধর্মী আছে, ইহুদি খ্রিস্টান আছে, সমস্ত মানুষ, মুসলমান তো আছেই, এবং গাইরে মুসলিম যারা ইহুদি খ্রিস্টান আছে তাদের সাথেও কেমন আচরণ করতে হবে, সমস্ত আচরণগুলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তব রূপে দুনিয়ার মধ্যে দেখিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করে নিজের জীবনকে উন্নত করে আমরা যেন সকলেই কবরে যেতে পারি, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা সুন্নাত পড়ে নেই কাবলা জমা তারা করে। সম্মানিত উপস্থিত মুসলিয়ানে কেরাম, আপনার তারাবির আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في قرآنه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة إلى آخر الآية. قالت عائشة رضي الله تعالى عنها في حديثه: كان خلقه القرآن، أو كما قال عليه الصلاة والسلام. সবাই মুহাব্বত শুদ্ধ রশিদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাকের দরবারে লাখো শুকর এবং সুজুদ আদায় করি।